কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা! ওই দিন কি হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের প্রথম শিফটে যখন পরীক্ষাটা শেষ হইলো, আমি আসলাম, আইসা বললাম যে হচ্ছে যখন সেকেন্ড শিফটের পরীক্ষাটা শেষ হবে তারপরে প্রুফ সহ দেখাই দিব যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, আসছে কি আসছে না। তো এখন কথা হচ্ছে আমার তো তাহলে প্রুফটা সংগ্রহ করার জন্য যাইতে হবে, প্রশ্ন দেখতে হবে, তাই না? বা হচ্ছে আমার তো মিলাইতে হবে, ভিডিও কাট করতে হবে। গেলাম, আচ্ছা যাই, প্রশ্নটা নিলাম। প্রশ্নটা নেওয়ার পরে কি হইলো যে আচ্ছা আমার পেইড ব্যাচের থেকেও তো আসতে পারে, বা হচ্ছে আমার ফ্রি সাজেশন থেকেও তো আসতে পারে। প্রশ্নটা সেকেন্ড শিফটে ধরার পরে ভাই কি দেখলাম, জাস্ট ওইখানে যাই দেখতেছি আমি ফ্রি সাজেশন যা দিছি, ফ্রি লাইভ ক্লাস যেগুলো নিছি ওইগুলা থেকে হুবহু কমন। ভাই আমার পেইড ব্যাচের আর ঢোকার কোনো প্রয়োজন পড়ে নাই। তো বানিয়ে আমি তোমাকে এখন মনে হবে যে চাপা মারতে এসে বসছে, আসো তো দেখো কি কি হচ্ছে কমন পড়ছে। বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, জেইউ, তারপরে হচ্ছে সিইউ। বিউপির সময় বলছিলাম যে কমন পড়বে, সিইউর সময় বললাম, তারপরে হচ্ছে জেইউর সময় বললাম। ইভেন এখন রাজশাহী ইউনিভার্সিটিটা ভাই একদম হাতে নাতে ধইরা দেখাই দিব, চলো দেখাই কোন কোন জায়গায় কিভাবে কমন পড়ছে। ফ্রি সাজেশন, ফ্রি ক্লাস থেকে কমন, দেখো এবার। একদম প্রথমেই আমি দেখাবো ফ্রি ক্লাসে নেওয়া মডাল অক্সিলারি, পাশাপাশি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের যে ক্লাস ছিল সেখান থেকে একদম হুবহু উড রেদার, তারপরে হচ্ছে হ্যাড বেটারের যে তারপর হচ্ছে থার্ড কন্ডিশনালের যে পার্টটা, এখান থেকে কিভাবে কমন আসছে। তো চলো কনসেপ্ট 4 কি আছে দেখি। উড রেদার, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে পার্ট, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, সো উড রেদার, উড রেদারের ব্যবহার, উড রেদারটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, উড রেদারটা মোস্ট ইম্পর্টেন্ট, এই মডাল অক্সিলারির ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট। কনসেপ্ট টুটা মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনসেপ্ট টুটা মোটামুটি ইম্পর্টেন্ট, মনে রাখবা। দেখো এটা আমরা হ্যাড বেটারের একটা রুলস শিখবো, হ্যাড বেটারের একটা রুলস শিখবো। চলো শুরু করি, আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার পার্ট শুরু করব। মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার পার্ট, এটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা প্রশ্ন। এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনালের ভিতরে, এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশনালের ভিতরে, এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। কি হবে যদি ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি3 থাকে, হ্যাড প্লাস ভি3 থাকে, পরবর্তী অংশে উড অথবা কুড অথবা মাইট অথবা শুড থাকবে, প্লাস হ্যাড প্লাস ভি3 থাকবে, হ্যাড প্লাস ভি3। কি হে বৎস, বলেছিলাম না টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে একের অধিক প্রশ্ন থাকবে। চলো মিলায় দেখাই। এই জিনিসটা যে সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে তোমাকে মাস্ট হচ্ছে তুমি এখানে দুইটা প্রশ্ন পাবাই, এখান থেকে তুমি মাস্ট দুইটা প্রশ্ন পাবাই। অথবা লাস্ট নাইট, লাস্ট উইক, অথবা লাস্ট মান্থ, অথবা লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে। নাম্বার 1 কোশ্চেনটা দেখবো, দে ড্যাশ অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার কি বলছিলাম, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগুলো থাকলে কি হবে, কি হবে ফিউচার, সরি ফিউচার না, এগুলো থাকলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভি2 বসাবে। ওকে, ভি2 খুঁজবো, চলো ভি2 খুঁজি। হে হে হে, সব মিলে যাচ্ছে নাকি কথা একে একে? আসো এবার একটু ডলারের খেলা দেখাই, চলো। 150 বা হচ্ছে 150, এখানে খেয়াল করো 150 ডলার্স, খেয়াল করছো যে পরবর্তী যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে। এই যে এখানে এককটা হচ্ছে প্লুরাল হলো ঠিকই, বাট এর পরের যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার হবে, সেটার পরের ভার্বটা সিঙ্গুলার হবে। এটা অবভিয়াসলি মান্থস ইজ হবে, এটা অবভিয়াসলি মান্থস ইজ হবে। তোমার যদি অ্যাজ ওয়েল এস কোন সেন্টেন্সের ভিতরে পাও, এটার পরের অংশকে তুমি সাবজেক্ট ধরবা না, এটার আগের অংশকে সাবজেক্ট ধরবা। যদি আগের অংশ সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে। কথা শেষ, কথা শেষ। মনে রাখবা, ভার্ব থেকে যখন তুমি পড়বা এখান থেকে তুমি লিখে নাও, লিখে নাও 100% তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে এক প্লাস অর্থাৎ দুইটা অথবা হচ্ছে একটা প্রশ্ন পাবাই, একটা অথবা হচ্ছে দুইটা কোশ্চেন এখান থেকে তুমি পেয়ে যাবে। ভার্ব পড়ার সময় মনে রাখবা ভার্বের আরো কিছু জিনিস আছে, ওগুলো তোমার দেখা লাগবে। লাইক হচ্ছে তোমার হচ্ছে কখন ভার্ব প্লাস আইএনজি হয়, কখন হচ্ছে ইনফিনিটিভ হয়। এই বাচ্চারা, ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে, এবার কিন্তু থাম। এই যে মাইন্ডটা আছে, এই মাইন্ডের পর কি বলছি, এই মাইন্ডের পর কি বসে, উইলো মাইন্ডের এই মাইন্ডের পর কি বসে, ভার্ব প্লাস আইএনজি। দ্যাটস ওয়াই এটা আমার অ্যানসার হবে। কারেক্ট অ্যানসার কি হবে, এ নাম্বার চেকিং। তবে পয়েম গুলার কবি পরিচিতি যেগুলো আছে এগুলো যদি দেখতে পারো, পয়েম গুলার কবি পরিচিতি যদি দেখে যেতে পারো, এটা তোমার জন্য বেটার হয়। আরে উদাহরণ দিতে দিতে হয়রান হয়ে গেছে, আমি পানি খাই, তোমরা লিঙ্ক থেকে বাকিগুলো দেখে নিও, আমি আর দিতে পারবো না। জিকের কয়েকটা দেখে দিব আর হচ্ছে জাস্ট কয়েকটা দিব, এরপর আর দিতে পারবো না। তুমি একটু কাইন্ডলি দেখে নিও লিঙ্ক থেকে। ওকে, হচ্ছে আমরা দেখবো ন্যারেশন, ন্যারেশন এন্ড ট্যাগ কোশ্চেন। তুমি এই পার্টটা থেকেও প্রশ্ন পাবা, পাবা মানে পাবা 100% শিওর, এখান থেকে তুমি প্রশ্ন একটা পেয়েই যাবা। যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে তুমি একটা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি।
বেশি হাই হচ্ছে ব্যান্ডিং মডিফায়ার, খুব ছোট ছোট কয়েকটা টপিক, খুব ছোট ছোট টপিক, বাট স্টিল এখান থেকে তুমি 2+ কোশ্চেন পেয়ে যাবে, এখানে তোমার 2+ কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো চলো এরপর হচ্ছে অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ হচ্ছে এরকম হয়, কোনটা অ্যাডজেক্টিভ হবে বা কোনটা অ্যাডভার্ব হবে এটা যদি আমরা গোলমাল পেঁচায় ফেলি বা গোলমাল বাজায় ফেলি, যার কারণে এই জায়গা থেকে কোশ্চেন টাচ করবে। হইলেও অ্যাটলিস্ট সলভ করে তারপর পরীক্ষা দিতে আইসো। ভোকাবুলারি যদি না পারো তাহলে তুমি আলটিমেটলি এখানে চান্স পাবা না। মাথায় রাখতে হবে, চান্স পেতে হলে ভোকাবুলারি মাস্ট করতে হবে, অবভিয়াসলি ভোকাবুলারি করতে হবে, অর্থাৎ হচ্ছে মেমোরাইজিং পার্টটাকে কমপ্লিট করতে হবে। যদি থাকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে তোমার প্যাসেজ সলভিং। হ্যাঁ, এই প্যাসেজের যে বিষয়টা আছে বা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট যেটা আছে, এই জায়গা থেকে তুমি মনে রাখবা এখান থেকে প্রশ্ন তোমার সলভ করতে হলে তোমার অবশ্যই ওই লাইন করে বুঝতে হবে। তোমাকে একটা ছোট্ট হিন্ট আমি দিয়ে দেই, প্যাসেজ সলভ করার সময় মনে রাখবা আগে কোশ্চেন পড়বা তারপরে হচ্ছে প্যাসেজ পড়বা, তাহলে ওইটা তোমার জন্য টাইম সেভিং একটা হবে, মোমেন্ট হবে। কারণ হচ্ছে তখন তুমি জিনিসটা উপলব্ধি করতে পারবা। এই জিনিসটা যদি আমি হচ্ছে আমার পেইড ব্যাচে খুব বিস্তারিত ভাবে বুঝাই দিছি। এই বাচ্চা, এই যাও এবার একটু নিজে দেখে আসো, আর কত খাটাবা আমাকে দিয়ে। বাট এবছর তুমি 10টা মতো প্রশ্ন তুমি পাবা, 8টা থেকে 10টা আমি লিখে দিতেছি, এই যে এখানে সুন্দর করে লিখে দিলাম, আমার কাছে আইসা প্রশ্নটা নিয়ে আইসো, যে আপনি তো বলছিলেন 8টা থেকে 10টা, বাট 8টা থেকে 10টা তো রিসেন্ট থেকে আসে নাই। আচ্ছা, এই নাইলা গেল মনে করো হচ্ছে তোমার ইংলিশের পার্ট, ইংলিশের ক্লাসটা আমি নেই, বাট ইংলিশের পার্টটা গেল। জিকে যে সাজেশন দিলাম, বাংলার সাজেশন দিলাম, হুবহু কমন ভাই। আমি বলছিলাম প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাইলে কি হইতে পারে, বা যদি কোনো ভাবে এই জায়গা থেকে টাচ না করে ওই জায়গা থেকে টাচ করে তাহলে কেমন প্রশ্ন হবে, এই যে বলে দিলাম ওই জায়গা থেকেই প্রশ্নগুলো আসলো। বলছিলাম যে লিখা নাও, যে যে জায়গায় বলছি লিখা নাও 100% শিওর ওই জায়গা থেকে প্রশ্ন টাচ করে বসে আছে। মনে হইতেছে যে মানে একটা জিনিস এরকম ফিল হইতেছে মনে হয় প্রশ্নটা আমি করছি। কেউ কেউ মাঝে মাঝে আমাকে তো ইনবক্সে আমার প্রেড ব্যাচের স্টুডেন্টরা বলে এরকম যে ভাই আপনি কি যে প্রশ্ন পাইছিলেন নাকি, প্রশ্ন কি ফাঁস হয়েছিল নাকি, এরকম কোনো কিছু হয়েছে নাকি। ভাই ওরা পেইড ব্যাচের পোলাপাইন পুরো হুবহু কমন পাইছে, ফ্রি যে সাজেশন দিছি ফ্রি ব্যাচের পোলাপাইন 80-90% কমন পায় বসে আছে। আর আমার পেইড ব্যাচের গুলোর কথা নাহলে বাদে দিলাম, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম, যারা সেকেন্ড টাইমার ছিল রে ভাই, ওরা যে কি লেভেলের খুশি, ওরা প্রশ্ন পায় কি লেভেলের খুশি বুঝানোর মতো না। যাই হোক, প্রুফ চাইছিল না, প্রুফ দেখতে চাইছিলাম, বা হচ্ছে গত যতগুলো পরীক্ষা হয়েছে কোনোটা দেখাই নেই। কেন দেখাইছি এই পরীক্ষাটা, বিকজ এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, দ্যাটস ওয়াই এটার প্রুফ দেখাই দিলাম। আর এটা সবার শেষে পরীক্ষা ছিল, দ্যাটস ওয়াই এটার সুন্দরভাবে প্রুফ হাতে নাতে দেখাই দিলাম। সো দেখা হবে আবার, কথা হবে আবার সাজেশন দিব, আবার ক্লাস নিব, আবার ফ্রি ক্লাস হবে, পেইড ব্যাচে থাকবা, সব জায়গায় তুমি ভাইয়ের সাথে জাস্ট কানেক্টেড থাকবা। তোমার স্বপ্ন পূরণের জন্য আমি আছি, আমার টিম আছে, টপার গ্যালারি টিম আছে। বেস্ট অফ লাক।